স্থানীয় মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারে নামেন মঙ্গলকোটের দ্বিতীয়বারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপূর্ব চৌধুরী। আজ মঙ্গলকোটের গোরেষ্ঠা অঞ্চলে ভোট প্রচারে সারেন তিনি। অপূর্ববাবু 2021 সালেও তৃণমূলের প্রার্থী হয়ে ভোটে জয়যুক্ত হয়ে বিধায়ক হন। তার বিধায়ককালে মঙ্গলকোটের রাস্তাঘাট, ড্রেন, বিদ্যুৎ এর পাশাপাশি বিদ্যালয়েরও উন্নয়নমূলক কাজ করেছেন বলে জানান অপূর্ব চৌধুরী। 2026-এ মুখ্যমন্ত্রীর উন্নয়নের বার্তা নিয়ে ভোট চাইতে যান সকলের কাছে। তবে অপূর্ববাবুর আবদারকে হাসি মুখে গ্রহণ করেন গ্রামবাসী। তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে উচ্ছ্বাসে ফেটে পড়েন স্থানীয়রা। প্রার্থীকে দেখে মালা, পুষ্পস্তবক নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন স্থানীয়রা। পুষ্পস্তবক দিয়ে মালা পরিয়ে আশীর্বাদ করেন এলাকার মানুষজন। উৎসাহের সাথে অপূর্ব চৌধুরীকে জয়ের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের মুখ্যমন্ত্রী করার কথা বলেন গ্রামবাসীরা। স্থানীয়রা বলেন, অপূর্ব চৌধুরী বিধায়ক হওয়ার পর থেকে গোটা মঙ্গলকোটের উন্নয়ন হয়েছে। দীর্ঘ বাম আমলের ভাঙা রাস্তা নতুনভাবে তৈরি হয়েছে, ড্রেন হয়েছে, বিদ্যুতের আলোয় অন্ধকার রাস্তা আলোকিত হয়েছে, যা দীর্ঘ 34 বছরের বাম আমলে হয়নি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপূর্ব চৌধুরী বলেন, একটা সময় এখানে সিপিএম ছিল, একটা কাজও করেনি। সিপিএম এখন কোমায় চলে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এলাকার একাধিক উন্নয়ন করেছে। মানুষ লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, সবুজ সাথী পাচ্ছে, রূপশ্রী সহ বিভিন্ন প্রকল্প পাচ্ছে এই এলাকার মানুষজন। এবং এলাকায় রাস্তাঘাট নতুনভাবে তৈরি করা হয়েছে। বিধায়ক কোটার সম্পূর্ণ টাকা ব্যয় করে মঙ্গলকোটকে নতুনভাবে সাজানো হয়েছে। তবে কিছু কাজ বাকি রয়েছে। এবার ভোটে জেতার পর তা সম্পূর্ণ করা হবে বলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপূর্ব চৌধুরী জানান। অপূর্ব চৌধুরী তৃণমূলের কি বললেন? আমি তো সেটা শুনছি, সুরাপুরে চিন্তা ভোট দিতে বললেন। এর আগে তো উনি এখানকার প্রার্থী, হ্যাঁ, দুবার হয়েছে, বিধায়ক ছিলেন। হ্যাঁ, এবারও আবার হয়েছে। হ্যাঁ। কতগুলো কাজ সম্পূর্ণ করেছেন? কি উন্নতি হয়েছে আপনার এখানে? এখানে রাস্তাঘাট হয়েছে মোটামুটি হয়েছে। হুম। আর কি কি হয়েছে? জলের ট্যাঙ্ক হয়েছে। এর আগে তো সিপিএম ছিল, কতটা উন্নতি করেছিল? ওই কিছুই নাই। মানে মঙ্গলকোট মানে সিপিএম এর আতুর ঘর বলা যেত। হ্যাঁ, আর সেখানে কতটা উন্নতি হয়েছে? তার থেকে অনেক রাস্তাঘাট হয়েছে, জল ট্যাঙ্ক হয়েছে, নিকাশি নালা হয়েছে। কি জায়গা? তারনাথ পাল। এই জায়গাটার নাম কি? এখানে হচ্ছে গদিষ্ঠে কালীতলা। আপনি দেখেন এখন অপূর্ব চৌধুরী কি করতে এসেছিলেন? গ্রামে গ্রামে ভোটের জন্য এসেছিল। কি কি পায়, কি কি না পায় সেই সব জিজ্ঞাসা করছিল। আর কি কি পাচ্ছেন আপনারা? লক্ষ্মী ভান্ডার পাচ্ছি, বৃদ্ধ ভাতার পাচ্ছি, বেকার ভাতার পাচ্ছি, কন্ট্রোলে রেশনের চাল, গম, ময়দা সবকিছু পাওয়া যাচ্ছে। অপূর্ব চৌধুরীর আগেও এখানে প্রার্থী ছিলেন, বিধায়ক হয়েছেন। কতটা উন্নতি হয়েছে? রাস্তাঘাট সব অপূর্ব চৌধুরী দেখাশোনা করেছে। কল সব কিছুই হয়েছে। এর আগে তো সিপিএম এর প্রায় ছিল, তো কতটা সেখানে কাজ হয়েছিল সিপিএম এর? সিপিএমের অল্প কিছু হয়েছে, ছিল না। কি নাম আপনার? আমার নাম কৃষ্ণা মাঝি। এই মুহূর্তে আমার সঙ্গে আছে মঙ্গলকোট বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপূর্ব চৌধুরী। আমরা একটু কথা বলে নেবো তার সঙ্গে। দাদা, আপনি আগেরবারও তৃণমূলের প্রার্থী হয়েছিলেন, বিধায়ক হয়েছিলেন, এবারও তৃণমূলের মন্ত্রী প্রার্থী হয়েছেন। কি কি কাজ এখনো পর্যন্ত বাকি আছে? দেখুন, কাজ তো মোটামুটি মমতা ব্যানার্জি যা করেছে, আগেকার যে মুখ্যমন্ত্রী ছিল, মানে এত কাজ কেউ করে নাই। আবার আমারও বিধায়ক কোটায় যেটা আমি টাকা পেয়েছিলাম, আমি 100% সে টাকার কাজ হয়েছে। এখনও বাকি আছে, মানুষের এখনও ধরুন স্বাস্থ্যর উন্নতি করতে হবে, রাস্তাঘাট আছে, এখনও অনেক গ্রামের পানীয় জলের কিছুটা সমস্যা আছে, সেগুলোকে মেটাতে হবে। হ্যাঁ, এইগুলো আছে। মানুষের তো চাহিদার শেষ নাই, আর সেইগুলো আস্তে আস্তে সব মেটাতে হবে। রাস্তাঘাট অনেক মিটেছে, দিদি প্রায় 90 ভাগ রাস্তা করে দিয়েছে, কিন্তু এখনও তো 10 ভাগ বাকি আছে, এগুলো করতে হবে। আর স্কুলগুলো, শিক্ষার যে ঘরগুলো আছে, আমাদের তো কেন্দ্রীয় সরকার সমস্ত প্রকল্পই বন্ধ করে দিয়েছে, সেইগুলোকে দেখতে হবে যে শিক্ষার কীভাবে উন্নতি করা যায়। মানে মঙ্গলকোট মানে হচ্ছে তৃণমূল, সিপিএম এর একটা ঘাঁটি ছিল, আর সেখান থেকে তৃণমূল জয়ী হয়েছে, ফের আবার তৃণমূল এখানে প্রার্থী। এখন যে সমস্ত কাজগুলো বাকি আছে, কতটা সম্ভব হবে সফল করা? অবশ্যই সবই সফল করবো। যদি আমরা সফল না করতে পারি, মানুষ কি জনগণকে আবার আমাদের চাইছে? আজকে আমরা মিছিল বার করছি, যে গ্রামটা সেই গ্রামটাই, অন্য কোনো গ্রামের লোক নিচ্ছি না, যে সেই গ্রামের ওপর লোক হবে। এবং দেখুন, আমাদের প্রত্যেকটা মিছিলে যে ঢল, মানুষ যা চাহিদা, তো সেই চাহিদার ওপর এই এমনিতেই তো নির্বাচন কমিশনার ভোটার লিস্ট নিয়ে বা ইয়ে নিয়ে যা করেছে, তবুও আমরা আশাবাদী যে আমি গতবার যা জিতেছিলাম তার ডবল মার্ক জিতেছি। বিরোধীরা বলছে যে মুখ্যমন্ত্রী দিচ্ছে 1500 টাকা, এরা পজিশনে আসলে 3000 টাকা করে ভাতা দেবে, কি বলবেন? ও তো দিল্লিতে দিয়েছিল, দিয়ে তো বন্ধ করে দিয়েছে। বিহারে তো কেটে নিয়ে নিয়েছে। এরা শুধু ভাওতা দিয়ে গেছে। এরা 15 লক্ষ টাকা দেবো বলেছিল, তো কই টাকাটা?
2 কোটি চাকরি দেবো বলেছি তো, কই সেটা? উজালা গাছ ঘরে ঘরে দেবো বলেছিল, কই সেটা? এরা ভাঁওতার রাজনীতি করে, এরা কোনোদিন বলে নাই। এখানে আবার সিপিএম প্রার্থী দিয়েছে, সে মানে বলছে যে তিনি জয়ী হবেন। সিপিএম আগেও ছিল, এখনো থাকবে, কি বলবেন? সিপিএম কমায় চলে গেছে, সিপিএম কমায় চলে গেছে। জামানা জাপ্ত হয়েছিল, এবার যে আছে সে আমার তো মনে হচ্ছে 3 অঙ্কে যাবে কিনা সন্দেহ। যে সমস্ত কাজগুলো বাকি আছে সেটা কি করা সম্ভব হবে? অবশ্যই মমতা ব্যানার্জি থাকলে, আমাদের দল থাকলে অবশ্যই সম্ভব হবে। আমরা মনের জোর আছে তো। আমরা এতক্ষণ শুনলাম যে মঙ্গলকোট বিধানসভা যিনি প্রার্থী হয়েছেন অপূর্ব বাবুর সঙ্গে কথা বললাম। অপূর্ব বাবু বলেছেন যেটা বাকি আছে সেটা আগামী যে বিধানসভা নির্বাচনে জয়ী হলে পরে সুসম্পন্ন হবে। বর্ধমান থেকে সঞ্জিত কি রিপোর্ট।